না টেনে সম্পূর্ণ দেখুন এবং হাসতে হাসতে দাঁত খুলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। এই তোরা সবাই জানিস আজকে আমাদের স্কুলে একটা নতুন স্যার এসেছে? হ্যাঁ রে নন্টে, আমিও শুনলাম। স্যারটা নাকি খুব রাগী। আজ থেকে আর আমাদের বাংলা ম্যাডাম ক্লাস নেবেন না, ওই স্যারটাই ক্লাস নেবে। এই তোরা সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। আরে বস বস, তোরা সবাই বস। শোন, আজ থেকে আমি তোদের বাংলা ক্লাস নেব। আর হ্যাঁ, আমাকে কিন্তু তোরা কেউ রাগাবি না, তাহলে কিন্তু তোদের কপালে খুব কষ্ট আছে। আজ তো আমার প্রথম ক্লাস, তাই আমি তোদের কাউকে চিনি না। তো তোরা একে একে উঠে দাঁড়া, তোদের নামগুলো বল। সবার প্রথমে শেষের জন উঠে দাঁড়া। স্যার আমার নাম নন্টে। স্যার আমি পুঁটি। স্যার আমার নাম হচ্ছে ফেলুরাম, আমাকে সবাই ফেলু বলেই ডাকে। স্যার আমার নামটা কি বলতে হবে? কেন, তুই কি স্পেশাল লোক নাকি যে তোর নাম বলতে হবে না? স্যার আমার নাম হচ্ছে ঘেট্টু। আচ্ছা, আমি নাকি শুনেছি তোরা কেউ ঠিকঠাক পড়াশোনা করিস না, বদমাইশ করিস। না স্যার, আমরা সবাই খুব ভালো ছাত্র, সবাই ভালো পড়াশোনা করি। আচ্ছা, দেখি তোরা কেমন পড়াশোনা করিস। আমি তোদের কিছু প্রশ্ন করব, তোরা যদি তো সঠিক উত্তর দিতে পারিস তাহলেই বুঝবো তোরা পড়াশোনা করিস। হ্যাঁ স্যার, যা ধরবেন ধরুন, আমরা সব উত্তর দিয়ে দেবো। আচ্ছা, তাহলে তুই প্রথম উঠে দাঁড়া। বলুন স্যার, কি প্রশ্নের উত্তর দিতে হবে? তুই বলতো আমাদের বিদ্যালয়ের নাম কি? এ তো খুব সহজ স্যার, আমাদের বিদ্যালয়ের নাম হচ্ছে খড়ের গাদা উচ্চ বিদ্যালয়। কি সাংঘাতিক উত্তর রে বাবা! আরে গাধা, ওটা খড়ের গাদা উচ্চ বিদ্যালয় হবে না, ওটা হবে খড়দহ উচ্চ বিদ্যালয়। এই তুই বেঞ্চের উপর দাঁড়া, তুই বেঞ্চের উপর দাঁড়া তো। এই ফেলু, তুই বলতো আই গো টু স্কুল এর বাংলা মানে কি হবে? স্যার, আই গো টু স্কুলের বাংলা মানে হবে আপনি স্কুলে যান। এ তো দেখছি আমাকে পাগল করে দিবে। আরে গাধা, আই গো টু স্কুলের বাংলা মানে হবে আমি স্কুলে যাই। তা আমি তো স্যার সেটাই বললাম, আপনি স্কুলে যান। এই তুইও বেঞ্চের উপর দাঁড়া। আচ্ছা পুঁটি, তুই বলতো আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিল? স্যার বলতে পারবো না। কেন বলতে পারবি না? স্কুলে তো এটা পড়ানো হয়েছে। স্যার এটা যেদিন পড়িয়েছিল সেদিন আমি স্কুলে আসিনি। আচ্ছা, তোদের মধ্যে কি কেউ বলতে পারবি আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? স্যার আমি বলবো। তুই পারবি বলতে? তাহলে বল। স্যার আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। খুব সুন্দর নন্টে, খুব সুন্দর উত্তর দিয়েছিস। স্যার বলছি কি, আমি একটু বসবো, আমার মাথাটা কেমন ঝিনঝিন করছে। ঠিক আছে, তোকে আমি আর একটা প্রশ্ন ধরছি, যদি এর সঠিক উত্তর দিতে পারিস তবেই তুই বুঝতে পারবি। তাড়াতাড়ি প্রশ্ন করুন স্যার। বলতো পৃথিবীতে সব থেকে হাসি খুশি প্রাণীটির নাম কি? স্যার পৃথিবীতে সব থেকে হাসি খুশি প্রাণীর নাম হচ্ছে হাতি। কেন, তোর কি দেখে মনে হলো যে হাতি সব থেকে হাসি খুশি প্রাণী? কেন স্যার, দেখেন না হাতি সবসময় এত খুশি থাকে যে তার দুটো দাঁত বের হয়ে থাকে। কি সাংঘাতিক ছেলে রে বাবা! তোর পা ঝিনঝিন করুক আর মাথা টনটন করুক, তুই এইভাবেই দাঁড়িয়ে থাক। আচ্ছা নন্টে, বলতো আমাদের দেশ কত সালে স্বাধীন হয়? স্যার আমাদের দেশ 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয়। এই ক্লাসে একমাত্র নন্টেই পড়াশোনা করে আর বাকি সব মজা মারতে আসে। আচ্ছা পুঁটি, এবার তুই একটা কোশ্চেনের উত্তর দে। তুই বলতো আমাদের দেশের রাজধানীর নাম কি? স্যার আমাদের দেশের রাজধানীর নাম হচ্ছে নতুন দিল্লি। বাহ পুঁটি, এবার তো তুই ঠিক উত্তর দিয়েছিস। স্যার আমি কি বুঝতে পারি? আমার না পা গুলো খুব কাঁপছে। ঠিক আছে, তুই তাহলে আর একটা প্রশ্নের উত্তর দে দেখি। তুই বলতো আমাদের শরীরে কতগুলো হাড় থাকে? স্যার এর উত্তরটা কাল দিলে হবে না? কেন, কাল উত্তর দিবি কেন? আজ তাহলে বাড়ি গিয়ে বডিটা স্ক্যান করে দেখতাম কতগুলো হাড় আছে। এর আগে তো কোনোদিন স্ক্যান করিনি, তাই স্যার বলতে পারলাম না। এই তুই এখানে এসে চেয়ার হয়ে বসে থাকতো। স্যার আমি কি বুঝতে পারি? ঠিক আছে, তুই নদী নিয়ে যদি একটা রচনা বলতে পারিস তাহলে তোকে বসতে দেবো। স্যার নদী নিয়ে রচনা বলতে হবে? স্যার নদী হচ্ছে আমাদের জীবনযাপনের মূল একটি উৎস। নদী না থাকলে আমাদের দেশে চাষবাসের জন্য জল পেতাম না, এমনকি আমাদের খাবার জলও পেতাম না। স্যার নদী গাঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে সমুদ্রে মেশে এবং ওই সমুদ্রে বড় বড় কুমির থাকে এবং কুমিরের 4টি পা থাকে, 2টি চোখ থাকে, ধারালো দাঁত থাকে এবং একটি লেজ থাকে যা খুব খাঁচকাটা 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 খাঁচকাটা। তোকে নদী নিয়ে রচনা করতে বলেছি, কুমির নিয়ে নয়। আচ্ছা, এবার তুই একটা জাহাজ নিয়ে রচনা বলতো। স্যার জাহাজ সাধারণত আমরা জলপথে ব্যবহার করে থাকি। এই জাহাজের মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। এছাড়াও জাহাজে আমাদের ব্যবসা বাণিজ্যের কাজে লাগে। এই জাহাজ শুধুমাত্র নদী বা সমুদ্রেই দেখতে পাওয়া যায় এবং ওই সমুদ্রে অনেক রকম জীবজন্তু দেখতে পাওয়া যায়, তাদের মধ্যেই একটা হচ্ছে কুমির।
কুমিরে 4টি পা থাকে, 2টি চোখ থাকে, ধারালো দাঁত থাকে এবং একটি লেজ থাকে যা খাঁচকাটা 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 খাঁচকাটা। এই তো দেখছি যে রচনায় ধরি তার মধ্যেই কুমির নিয়ে চলে আসছে। এবার তুই একটা মরুভূমি নিয়ে রচনা বলতো দেখি, দেখি এবার তুই কিভাবে কুমির নিয়ে আসিস। ফেলু রে, এবার তুই কি করবি? মরুভূমির মধ্যে কুমির কি করে নিয়ে আসবি? তুই দেখ না আমি কি করি। স্যার, মরুভূমি হচ্ছে এমন একটা জায়গা যেখানে শুধু বালি আর বালি, কোথাও কোনো মানুষ থাকে না। বিশ্বের সব থেকে বড় মরুভূমি হলো সাহারা মরুভূমি। এই মরুভূমিতে অনেক উট দেখতে পাওয়া যায় এবং উট সারাদিন মরুভূমিতে ঘুরে ঘুরে বেড়ায়। ঘুরে ঘুরে বেড়াতে বেড়াতে যখন তারা ক্লান্ত হয়ে পড়ে তখন তারা একটি খেজুর গাছের নিচে জল দেখতে পায় এবং সেই জলে বাস করে একটা কুমির। কুমিরের 4টি পা, 2টি চোখ, একটি লেজ যা খাঁচকাটা 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 খাঁচকাটা। এবার তো দেখছি আমি সত্যিই পাগল হয়ে যাব। স্যার, আমি কি নিজের জায়গায় গিয়ে বসতে পারি? আচ্ছা তুই বলতো ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? স্যার, কি বললেন? সারে গামাপা কবে ভারতে আসে? ওরে গাধা, সারে গামাপা নয়, ভাস্কো দা গামা। স্যার, মনে হয় আমি যেদিন স্কুল আসিনি সেই দিনকে ও এসেছিল, না হলে তো আমি জানতে পারতাম। তোকে আজ সারাদিন এইভাবেই চেয়ার করে বসিয়ে রাখবো, তাতে তোর মাথা টনটন করুক আর পা ঝিনঝিন করুক। তুই বলতো মাছ কেন কথা বলতে পারে না? স্যার, আমি যদি আপনার মুখটা জলের নিচে চুপি ধরি আপনি কি কথা বলতে পারবেন? তোকে আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না ফেলু, তোর আজকে আমি মাথা ঘুরিয়েই ছাড়বো। এই পুঁটি, তুই উঠে দাঁড়াতো। তুই 3টে উভচর প্রাণীর নাম বলতো। স্যার, 3টি উভচর প্রাণীর নাম বলতে হবে? ব্যাং, ব্যাঙের মা আর ব্যাঙের বাবা। স্যার, ঠিক বললাম তো উত্তরটা? তোরা আর আমাকে রাগাস না রে, এবার আমি পাগল হয়ে যাব। তুইও এইভাবে দাঁড়িয়ে থাক। স্যার, আমি কি বসতে পারি? আমার না পাটা খুব ব্যথা করছে। ঠিক আছে, তুই তাহলে এই প্রশ্নের উত্তরটা বল দেখি। তুই বলতো তাজমহল কে বানিয়েছিল? স্যার, এ তো খুব সহজ প্রশ্ন। তাজমহল মিস্ত্রিরা বানিয়েছিল, আবার কে বানাবে? এই তুই এবার এক পায়ে দাঁড়া। আচ্ছা পুঁটি, বলতো যারা প্লেন চালায় তাদেরকে কি বলে? স্যার, এই প্রশ্নের উত্তরটা আমি পারবো। যারা প্লেন চালায় তাদেরকে পাইলট বলে। বাহ বাহ পুঁটি বাহ, তুই বস তুই বস। আচ্ছা ফেলু, এবার বলতো যারা অটো চালায় তাদেরকে কি বলে? স্যার, যারা প্লেন চালায় তারা যদি পাইলট হয় তাহলে যারা অটো চালায় তারা হবে অটো পাইলট। ওরে কি সাংঘাতিক ছেলে পেলে, প্রথম দিনেই আমার মাথাটা খারাপ করে দিল। তোরা থাক বাবা, আমি চললাম। ফেলু রে, সত্যি তোর জবাব নেই, তুই নতুন মাস্টারটাকে পাগল বানিয়ে দিলি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।